আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের কম্পিউটারের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে, ফাংশনজনিত কিংবা সফটওয়্যার জনিত। তো ওইসব সমস্যার সমাধানের জন্য আমরা যেটা করি উইন্ডোজ দিয়ে ফেলি। তবে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই জটিলতা রয়েছে অনেকের ক্ষেত্রে। তবে আমি যেটা বলি যে আমাদের ফোনের মধ্যে যখন ওই ধরনের সমস্যা থাকে তখন আমরা যেটা করি রিসেট করি, এবং রিসেট করে আসলে ডাটা সবকিছু আসলে ক্লিন করে একদম আগের পর্যায়ে নিয়ে আসি। কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু ওইরকম আসলে রয়েছে, অর্থাৎ কম্পিউটারও কিন্তু রিসেট করার অপশন রয়েছে, যেটার মাধ্যমে আসলে সমস্ত ডাটা, অর্থাৎ শুধুমাত্র সি ড্রাইভের যেটাতে আসলে উইন্ডোজ থাকে, সেই ড্রাইভের সমস্ত ডাটা এবং সফটওয়্যার যেগুলো ইনস্টল করা থাকে সেসব কিন্তু রিমুভ করা যায়, এবং উইন্ডোজ দেওয়ার পর যে অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু ফিরিয়ে নেওয়া যায়। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আচ্ছা, কম্পিউটার যদি রিসেট করতে চান, রিসেটের ক্ষেত্রে আপনি যেটি করবেন, ডেস্কটপের মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ থাকতে পারে, আবার আপনার ক্ষেত্রে আবার প্রপার্টিজও থাকতে পারে। তো পার্সোনালাইজে ক্লিক করবেন, এবং এখানে যে সহজে পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে রিসেট লিখে সার্চ করতে পারেন। রিসেট যখন সার্চ করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে রিসেট দিস পিসি। সো আমি এটাতে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে ক্লিক করব। আচ্ছা, তো এখানে দুইটা অপশন দেখাচ্ছে। অপশনটা কি কি? একটা হচ্ছে কিপ মাই ফাইলস, অর্থাৎ সি ড্রাইভে যেগুলো ইয়াগুলো রয়েছে, যেমন ডকুমেন্টসের মধ্যে অনেক কিছু আমরা রাখি, সেগুলো রেখে শুধুমাত্র অ্যাপস এবং সেটিংগুলো রিসেট করা হবে, অর্থাৎ অ্যাপসগুলো রিমুভ হবে, এবং সেটিংস যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে সেগুলো আগের অবস্থায় যাবে আর কি। এবং রিমুভ এভরিথিং মানে হচ্ছে যত ধরনের ফাইল টাইল রয়েছে এবং সফটওয়্যার রয়েছে সব কিছু রিমুভ হয়ে আগের অবস্থায়, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পর যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটাতে ক্লিক করতে পারেন। তো আমি আসলে রিমুভ এভরিথিং, অর্থাৎ ফাইলস এবং অ্যাপস এবং সব কিছুই আসলে আমি রিমুভ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি রিমুভ এভরিথিং দিব। এক্ষেত্রে বলে রাখি যে আপনার সি ড্রাইভের যেগুলো আছে সব কিছু আসলে কাটবে, এবং অন্যান্য ড্রাইভগুলোর আসলে কোনো ধরনের কোনো এফেক্ট করবে না, বা অন্যান্য ড্রাইভের কোনো কিছু আসলে আপনার ডিলেট হবে না। সো আমি রিমুভ এভরিথিংয়ে ক্লিক করলাম, এবং অনেকটাই সময় নেবে। কম্পিউটারের কনফিগারেশনের উপরে আসলে ডিপেন্ড করে কত সময় লাগতে পারে। মাঝখানে কিছু কথা বলি। উইন্ডোজ যখন আপনি সেট আপ করেন তখন কিন্তু আসলে এইচডিডি বেশ প্রেশার সামাল দিতে হয়, এবং সেই যখন আপনি আসলে ঘন ঘন উইন্ডোজ সেট আপ করবেন তখন কিন্তু কোনো এক সময় আপনার এইচডিডি করাপ্ট হয়ে যেতে পারে, এবং তখন আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আর সেই জন্য আপনি এই যে ধরেন আপনার সেটিংসের মধ্যে কোন ধরনের কোনো সমস্যা সেটা আপনি বুঝতে পারছেন না, যে বুঝে উঠতে পারছেন না যে কীভাবে আসলে এটা হইলো, বা কোথায় গেলে এটা আসলে ঠিক হবে, কিংবা আপনার সফটওয়্যার জনিত কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু এই রিসেট অপশনটার মাধ্যমে, রিসেট করার মাধ্যমে আসলে আপনার কম্পিউটারটিকে আগের মতো অবস্থায় নিতে পারে, যখন আসলে উইন্ডোজ দেওয়ার পর যে অবস্থায় থাকে সেই অবস্থায় আসলে নিয়ে নিতে পারবেন আর কি। তো এই জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আর যদি উইন্ডোজ জনিত কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা উইন্ডোজ সেট আপ করবেন। রিস্টার্টের পর এরকমটা আসলো। এখন হচ্ছে ইএসএ ক্লিক করব। স্বাভাবিকভাবে আমি আসলে সেট আপ করে নিব। এইটা স্কিপ করলাম। আই ডোন্ট হ্যাভ দিয়ে দিলাম। কন্টিনিউ উইথ লিমিট সেটআপ, অ্যাকসেপ্ট। এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। নামটা দিয়ে নেক্সটে ক্লিক করতে পারেন।
দেখতে পাচ্ছেন কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দেওয়ার পর যে অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু চলে আসছে, অর্থাৎ যত ধরনের সফটওয়্যার ছিল সব কিছু কেটে গিয়েছে বা ডিলিট হয়ে গেছে, এবং এখানে যত ধরনের ফাইলস ছিল সব কিছু কিন্তু আসলে রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনারা উইন্ডোজ সেট আপ না করে আসলে কম্পিউটার রিসেট করার মাধ্যমে আসলে আপনাদের যে সফটওয়্যারগুলো রয়েছে সেসব রিমুভ করতে পারবেন, এবং হচ্ছে যদি কোনো ধরনের কোনো সেটিং জনিত কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আসলে সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং কোন ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।